আমানতদার বানানো হয়, খেয়ানত করে। প্রথম যেদিন তারা পার্লামেন্টে শপথ পাঠ করে সেদিনই তো আমানতদার হয়। কিন্তু আমি আমার লেকচারে বলে আসতেছি ব্যাপকভাবে যে আমাদের সংস্কার সব জায়গায় হতে হবে। এমন এক শপথ বাক্য পাঠ করানো হয়, এই শপথ বাক্য পড়লে কোনো এমপি আর মুসলমান থাকে না। কথা বলেন। শপথ বাক্যে পড়ানো হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কি রাষ্ট্রের উপর ঈমান আনতে পারে? এটা শিরক না? কথা বলেন, শিরক না? তাহলে অবশ্যই আমাদের শপথ বাক্য বদলানো দরকার না? তো সংস্কার কই কই করবেন? মূল জায়গায় করেন। কথা বলেন। মানুষ কখনো রাষ্ট্রের উপর ঈমান আনতে পারে না, মানুষ ঈমান আনবে শুধু কোরআন আর সুন্নায়। তাহলে আমাদের শপথ বাক্যটা সংশোধন এইভাবে করা যায় যে আমি বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করব না, বাংলাদেশের প্রতি আমার দায়িত্ব আদায় করব, বাংলাদেশের স্বার্থ সমুন্নত করতে আমি অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। গদ বদলানো দরকার কি না? কথা বলে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক কষ্ট হচ্ছে আমার দেশে প্রত্যেক রাজনৈতিক দল বয়ান দিতেছে, আলেমদের কোনো বয়ান নাই। প্রত্যেক দল কিন্তু ন্যারেটিভ দিচ্ছে। কি দিচ্ছে? বয়ান দিচ্ছে, কি হইতে হবে কি হবে না। তা আলেমদের বয়ান কই? লাগবে না? আলেমদেরকে তো সেই বয়ান দিতে হবে যেন আমার সংসদ শিরক মুক্ত সংসদ হয়, যেন আমার সংবিধান কুফর মুক্ত সংবিধান হয়। আমার সংবিধান বদলাতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে বাংলাদেশের নতুন সংবিধান রচনা করতে হবে। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। ওনারা যখন সংসদে শপথ বাক্য পাঠ করে ওনারা হয় আমানতদার। কি হয়? তারপর শুরু হয় খেয়ানত। গম চুরি, টিন চুরি, সড়ক চুরি, ডিজিএফ কার্ড চুরি, কাবিখা চুরি। চুরি করতে করতে কি না চুরি করেছে আপনারা দেখেছেন। পদ্মা সেতুতে চুরি হয়েছে, কুইক রেন্টাল বিদ্যুতে চুরি হয়েছে, স্বাস্থ্য খাতে চুরি হয়েছে, চিকিৎসা খাতে চুরি হয়েছে। আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে বাংলাদেশকে ঝুরিবিহীন তলা বানায় দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুরি। আর 2024 এসে আমরা পেয়েছি ঝুরিবিহীন তলা। আগে ঝুরি ছিল, তলা ছিল না, এখন তলা আছে। দেশটা গঠন করতে হবে, এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে নেতৃত্বে আসতে হবে। ওলামায়ে কেরাম যদি রাজনীতির নেতৃত্ব হাতে না নেয় বাংলাদেশ আবার ভুল গন্তব্যে যাবে। ওলামায়ে কেরামকে আসতে হবে, আগায় আসতে হবে। সম্মানিত শুধু তাহলে ওনারা আমানতের খেয়ানত করে কিনা? মুনাফিকের দ্বিতীয় আলামত ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মাইক নিয়ে বলবে প্রিয় ভাই সব, আপনাদের জন্য আমার রাতের ঘুম হারাম, ঘরে সময় দিতে পারি না, বউ একটা চলে গেছে। সব মিথ্যা কথা। জনসেবা না পেট সেবা। ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিবে প্রিয় ভাই সব, একবার আমারে ভোট দেন, আপনাদের গোলাগুলো ভরে দিব মাছে, আপনাদের পুকুর বুকগুলো ভরে দিব মাছে, গোলাগুলো ধানে, প্রতিদিন সোনার চামচে রূপার বাটিতে 3 বেলা দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পর দেখা যায় ছাই ভাতও কপালে জুটে না। তো কথা বলে মিথ্যা বলে।
ওয়া ইযা আহাদা গাদার, যখন তর্ক করে, গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। সঙ্গী ছিল এক মুনাফেক। কি ছিল? মুনাফেক চিনেন? মুনাফেক চিনলে 50 বছর বাংলাদেশে এত ধোঁকা খাইতেন? আপনার তো সমস্যা এখানেই, যাদের পিছনে দৌড়ান এই মুনাফেকদেরকে চিনতে পারেন নাই। এখন সময় আসছে চিনার। মুনাফেক দুই প্রকার। এক প্রকার মুনাফেক হচ্ছে কাফের, আরেক প্রকার মুনাফেক হচ্ছে ফাসেক। এক প্রকার কাফের, আরেক প্রকার কাফের। মুনাফেককে আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আজহারাল ইসলাম। সে ব্যক্তি কাফের মুনাফেক যে অন্তরে কুফরকে গোপন করে আর সে মুসলিম এটা দেখায়। এই রকম মুনাফেককে বলা হয় কাফের মুনাফেক। তার জায়গা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। আরেক প্রকার মুনাফেক হচ্ছে ব্যক্তি হিসেবে মুসলিম, কাফের না, কিন্তু চরিত্রটা মুনাফেকের। এই লোক হচ্ছে ফাসেক মুনাফেক। বলেন তো বাংলাদেশে কোন মুনাফেক বেশি? জোরে। আবার আপনারা রোডে হইচই করতেছেন কেন ভাই? বসেন। বিছানা থাকলে রোডে বিছানা দেন, কথা বলবেন না, খামোশ। স্বেচ্ছাসেবকরাও কথা বলবেন না, এশারা ইঙ্গিতে কাজ করুন। আর কোনো বিছানা থাকলে দিতে পারেন, সড়কেও বসুক মানুষ। যা দাঁড়িয়ে আছেন বাম পাশে বসেন। আমি আগেই না বলছি যে আমাদের প্রোগ্রামে হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, বসতে চায় না। মুসলিম যারা আছেন বসেন। কোন ব্যক্তির চরিত্রে যদি 4টা খাসলত পাওয়া যায়, সে মুসলমান হইলেও মুনাফেক। কয়টা? বুখারী শরীফ কিতাবুল ঈমানে হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে লোকটা নির্ভেজাল মুনাফেক। কয়টা? 4টির একটি খাসলত যদি তার মধ্যে পাওয়া যায়, মনে করতে হবে তার মধ্যে মুনাফেকের কিছুটা স্বভাব আছে। হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ সে খাসলতটা পরিত্যাগ না করে। কয়টা খাসলত? ইজা তুমিনা খানা, ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা আহাদা গাদারা, ওয়া ইযা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয়, সে আমানতের খেয়ানত করে। কি করে? যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর যখন বিতর্ক করে অশ্লীল গালিগালাজ করে। রাগ যদি না করেন প্রশ্ন করি, সাহস থাকলে উত্তর দিবেন। মুনাফেকের এই 4টা খাসলত অধিক মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? নেতাদের মধ্যে। আপনি কি বলছিলেন? মুরব্বী বলে না, ফাসেক তো সবই। মানে রাজনৈতিক নেতাদের মধ্যে অধিক মাত্রায় এই খাসলতগুলো। তবে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের রক্ষা করছেন তারা সারা। অধিকাংশ রাজনৈতিক নেতার মধ্যে এই মুনাফেকের 4টা খাসলত পাওয়া যায়। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। এই জমিনে যা কিছু হালাল এবং পবিত্র, সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
আল্লাহ তাআলা নির্দেশ করেছেন হালাল খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। শুধু হালাল খেতে বলেছেন না, হালাল এবং পবিত্র? নির্দেশটা কি শুধু মুমিনদের করেছেন না গোটা মানব জাতিকে? এখানে তো একটা প্রশ্ন আসে, হালাল খাওয়া তো নেক আমল, আর যার ঈমান নাই সে নেক আমল করলেই কি না করলেই কি, তার তো কোনো লাভ নাই। আল্লাহ যত নেক আমল দিয়েছেন মুমিনদেরকে, কাদেরকে? ঈমান না আনার আগ পর্যন্ত কোনো নেক আমল কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করবে না, গ্রহণ করবে না, তার মানে ঈমান আনবে না, তার কোন নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো সব নেক আমলের আগে কি? ঈমান। আরে কথা বলেন। যার ঈমান নাই তার নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা 2 পয়সার মূল্য, বেকার, বেহুদা, অনর্থক। এখন হালাল খাওয়া তো নেক আমল, কিন্তু আল্লাহ শুধু মুমিনদেরকে বলেন নাই, বলেছেন হে মানব জাতি হালাল খাও। মানব জাতির মধ্যে তো সব আছে, বিশ্বাসী, অবিশ্বাসী, আস্তিক, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান সবই তো আছে। জবাব কি? জবাব হচ্ছে হালাল খাওয়া এমন একটা জিনিস যে কাফের, মুশরিক, বেঈমানও যদি হালাল খায় পরকালে লাভ নাই, দুনিয়াতে ভালো থাকবে। সুবহানাল্লাহ। প্রতিটি খাদ্যের প্রভাব মানুষের 3টি জায়গায় বিস্তার লাভ করে। কয়টি? দেহে, মনে, মানসিকতায়। কাফের, মুশরিক, অমুসলিম, অবিশ্বাসীদেরকে যেখানে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন, সেখানে একজন মুমিন বা মুসলিমের হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি। আজ আমার দেশে নামাজির সংখ্যা আছে ভালোই, সুফি দরবেশও আছে ভালো, জিকির করার লোকও আছে, কিন্তু হালালের মানদণ্ডে যদি মেপে দেখেন খুব কম লোক পাবেন যার রিজিক 100% হালাল, কামাই হালাল, রিজিক হালাল, এরকম লোকের সংখ্যা খুব কম। আজকে আমাদের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল কেন? আমাদের রিজিকগুলোতে সমস্যা। 40 বছর যাবত একটা লোক নামাজ পড়তেছে, দেখা যায় নামাজও পড়তেছে, সুদও খায়, ঘুষ খায়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের জমির সীমানা ধাক্কায়, মিথ্যা সাক্ষী দেয়, বিচারে বসলে 2 দিক থেকেই টাকা পয়সা বাইপাস করে। এগুলো নাই তো এখানে। অথচ নামাজও পড়তেছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদও খায়, ঘুষও খায়। অথচ এই কোরআন কারীমে আল্লাহ ওয়াদা করছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে নিয়মিত গুনার কাজ করতে, তার দ্বারা গুনাহ হবে কিন্তু নিয়মিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান, নামাজকে কায়েম করুন, আর উম্মতকে বলে দেন নিশ্চয় মুমিনের নামাজ তারে খারাপ কাজ থেকে বাঁচায়, হারাম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে। এখন যে নিয়মিত নামাজ পড়বে আবার সুদ ঘুষ খাবে, তাহলে নিশ্চিত তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। নামাজ আদা এক বিষয়, কবুল। নামাজ যদি আদায় হয় কবুল না হয়, আপনি নামাজের কারণে পরকালে শাস্তি পাবেন না। আর নামাজ যদি কবুল হয়, আপনি জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। থেকে আমাদের ইবাদত কবুল হচ্ছে, দোয়া কবুল হয়, সমস্যা এক জায়গায়, রিজিকটা হালাল না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর বেহেশতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এত সুন্দর কামরা আছে তা তো জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কামরাগুলো কাকে দান করবেন? আল্লাহ কাকে দান করবেন আপনাদেরও জানতে মন চায়? ওই কামরাগুলো পেতে চান? কান খুলে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত ফরজ ওয়াজিব সুন্নতের পর 4টা নফল কাজ করবে, তার প্রথমটি হলো যে ব্যক্তি তার জবান পাক করবে, সুবহানাল্লাহ, মানুষকে বেশি বেশি খাওয়াবে। খাওয়ান আপনারা মানুষকে? জি না। বিয়ে শাদিতে দাওয়াত দেন, গরিবের দাওয়াত নাই। 15 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি বাংলাদেশের প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। ওখানে টেবল থাকে, দিয়ে যান, খেয়ে যান। ডিবির হারুনের ভাতের হোটেল ছিল একটা, আর আপনারা সারা দেশে বিয়ে বাড়িগুলো ভাতের হোটেল বানাইছে। গরিবের দাওয়াত হয় না। আপন ভাই রিক্সা চালায়, তার দাওয়াত নেই মেয়ের বিয়েতে। ওর শরীর থেকে ঘামের গন্ধ আসে, সেজন্য তার দাওয়াত নাই, পয়সা দিবে না, দাওয়াত নাই। চোখের পানি মুছতে মুছতে চলে যায় সে। ধনী মানুষগুলো আসে, তেলের মাথায় তেল দেন আপনারা। কিন্তু ক্ষুধার্ত বুভুক্ষ সেই মেহনতি গরিব ভাইটাকে যদি তৃপ্তির সাথে খাওয়াই দিতে পারতেন, হতে পারত আপনার মেয়ের বিয়েটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যেত। তাহলে লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো, ওয়া আতআমাত তাআম, মানুষকে খাওয়ালো, ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো। বেশি রোজার অর্থ বুঝেন? খুব বেশি রোজা রাখতে হয় না তো। রমজানে 1 মাস রোজা, শাওয়ালের 6টা রোজা, আর প্রতি মাসে 3 দিন রোজা, 13, 14, 15। এই রোজাগুলো যে করলো, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। খুব কঠিন? রমজানে 1 মাস, শাওয়ালের, আর প্রত্যেক মাসে চাঁদের 13, 14, 15। আপনাকে আল্লাহ তাআলা সাইমুদ দাহর, সারা বছর রোজা রাখছেন বলে আপনাকে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দিবে। কি এই 4টা নফল কাজ যে করবে, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের ভিতরের সেই খাস কামরাগুলো তারে দিয়ে দিবে। প্রথমটাই হলো জবান পাক, কথা পাক। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কয়টা শর্ত? না, আকলুল হালাল, সিদকুল মাকাল, রিজিকটা পাক, জবানটা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশেষ করে দোয়া কবুলের জন্য হালাল খাবার কোনো বিকল্প নাই। আমি সূরা বাকারার যে আয়াতের তাফসীর শোনাচ্ছি আপনাদেরকে, এই আয়াতের তাফসীরে আল্লামা কুরতুবী হাদিস নকল করেছেন। এই আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি আল্লাহর হাবিবকে বললেন, উদউল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াহ। আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তার হাত কখনোই ফেরত দেন না। সাহাবী এমন এক দোয়া চাইলেন যা কবুল হলে আর কিছু। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে কোনো আমল দিলেন না, একটা আমল দিলেন। আল্লাহর হাবিব বললেন, আতিব মাত আমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াহ। সাহাবী, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, আল্লাহর হুকুমে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। রাসূলুল্লাহর উম্মত ইমানদার হালাল খায়, তার প্রত্যেক দোয়া কবুল হবেই হবেই হবে। দুনিয়াতে পাবে, দুনিয়াতে যেটা পাবে না আখিরাতে পাবে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ইকো নাই তো, ইকো বন্ধ করে দাও, রিভার্বও বন্ধ, সাউন্ড থাকবে শুধু, পিছনে লাগবে সাউন্ড, স্পিকার চলবে কিন্তু হরেন বেশি আওয়াজ। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা
मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा वाला आली सय्यिदना। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला। বসেন সবাই, দাঁড়িয়ে থাকেন। চৌহদ্দি নরসিংপুর হামিউসুন্না মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী দানবীর জনাব আব্দুল আজিজ মোল্লা বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া মালিহি ওয়া আওলাদিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে, মাইকম্যান বাবা সাউন্ডটা কমায় দাও, কিন্তু ক্লিন আওয়াজ লাগবে, কানে না লাগে। সাউন্ড কম হোক কিন্তু স্পষ্ট আওয়াজ, বুঝায় দাও, কানে না লাগে, ডবল না হয়, কম হোক সাউন্ড কিন্তু স্পষ্ট আওয়াজ। আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যাকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা কেমন আছেন? আমার মনে হয় প্রায় 12 বছর পর রাতের বেলা এই অঞ্চলে আমি আসছি, এই সাইডে। আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলে রাতে প্রোগ্রাম করি না, দিনে করি। তা আমি খুব বেশি, আমাকে আব্দুল আজিজ মোল্লা শ্রদ্ধা করেন, তার আবদারটা রাখতে হলো আমাকে। তবে আমার নির্ধারিত একটা প্রোগ্রাম আছে দেবীর দ্বারে, ওখানে যেতে হবে, এজন্য আগে বসেছি, আগে ছেড়ে দেব। মাদ্রাসার কালেকশন হচ্ছিল, এর জন্য আমি একটু দেরি করছি। আসলে আল্লাহ তাআলা আব্দুল আজিজ মোল্লাকে যে সম্পদ দিয়েছেন, সে একাই পারে মাদ্রাসা চালাইতে, আলহামদুলিল্লাহ। তবে তবে দিনের কাজে সকলে যদি কন্ট্রিবিউট করে, এতে আল্লাহ বরকত বাড়ায় দেন। সেজন্য আমরা সবাই মাদ্রাসাতে সহযোগিতা করব, পারবো না ইনশাল্লাহ? আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, এই যে মাহফিলে এসেছেন, এখানে কোনো আর্থিক, রাজনৈতিক, সামাজিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করতে, ঠিক না ভাই? তো মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা তো এখন কমছে, আগে তো মাহফিলে খুব বাধা আসতো। আল্লাহর অসীম দয়া, এখন কোনো বাধা নাই। কিয়ামত তক ওয়াজ মাহফিলে বাধা দেবার মতো কোনো অপশক্তি বাংলাদেশে আর না আসুক। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে ভিতরে এসে মাঠে বসেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিমরা আসে, হিন্দুরাও আসে, ওরা বসতে লজ্জা পায়, আমরাও বসতে বলি না, মনে করি দাঁড়াই থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন, আল্লাহর হস্তে বসেন। আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, এই জমিনে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন হালাল খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। শুধু হালাল খেতে বলেছেন না, হালাল এবং পবিত্র। নির্দেশটা কি শুধু মুমিনদের করেছেন না গোটা মানব জাতিকে? এখানে তো একটা প্রশ্ন আসে,
হালাল খাওয়া তো ন্যাক আমল, আর যার ইমান নাই সে ন্যাক আমল করলেই কি না করলেই কি, তার তো কোনো লাভ নাই। আল্লাহ যত ন্যাক আমল দিয়েছেন মুমিনদেরকে, কাদেরকে? ইমান না আনার আগ পর্যন্ত কোনো ন্যাক আমল কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করবে না, গ্রহণ করবে না, তার মানে ঈমান আনবে না, তার কোনো নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো সব নেক আমলের আগে কি? ঈমান। আরে কথা বলেন। যার ঈমান নাই তার নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা 2 পয়সার মূল্য, বেকার, বেহুদা, অনর্থক। এখন হালাল খাওয়া তো নেক আমল, কিন্তু আল্লাহ শুধু মুমিনদেরকে বলেন নাই, বলেছেন হে মানব জাতি হালাল খাও। মানব জাতির মধ্যে তো সব আছে, বিশ্বাসী, অবিশ্বাসী, আস্তিক, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান সবই তো আছে। জবাব কি? জবাব হচ্ছে হালাল খাওয়া এমন একটা জিনিস যে কাফের, মুশরিক, বেঈমানও যদি হালাল খায় পরকালে লাভ নাই, দুনিয়াতে ভালো থাকবে। সুবহানাল্লাহ। প্রতিটি খাদ্যের প্রভাব মানুষের 3টি জায়গায় বিস্তার লাভ করে। কয়টি? দেহে, মনে, মানসিকতায়। দেহ, মনে, মানসিকতা। এখন পৃথিবীতে যত জিনিস আল্লাহ খাদ্য বানাই দিয়েছেন মানুষের জন্য, সব হালাল, সব পবিত্র, সব দামি জিনিস। এখন যারা কুকুর খায়, শুকর খায়, সাপ খায়, ছ্যাঙ্গা খায়, বিচ্ছু খায়, কাকড়া খায়, ওগুলো আল্লাহ রিজিক বানান নাই, ওগুলো ওরা নিজেরা পছন্দ করছে। কিন্তু আল্লাহ যেগুলো রিজিক, মাইকম্যান সাউন্ডটা কমাও, কানে লাগে তো, স্পষ্ট আওয়াজ করে দাও, শীষ হবে না, ডবল হবে না, কানেও লাগবে না। কথা শুনতেছেন? শীষটা আরো কমাও, কম আওয়াজ চাই, স্পষ্ট আওয়াজ চাই। আল্লাহ আমাদের জন্য রিজিক বানাইছেন সব দামি জিনিস। এখন কুখাদ্য যেগুলো মানুষ খায় ওইটা আল্লাহ রিজিক হিসেবে দেন নাই, মানুষ বেছে নিছে। কিন্তু মানুষের জন্য আল্লাহ যা রিজিক বানিয়েছেন সব কি? হালাল, পবিত্র, ভালো, সুস্বাদু, স্বাস্থ্যকর। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই জমিনের সব দামি জিনিস, ভালো জিনিসগুলোকে আমি মানব জাতির জন্য রিজিক বানায় দিছি। আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন সব ভালো জিনিস, কিন্তু কুখাদ্যগুলো মানুষ খায় নিজেদের রুচি অনুযায়ী। কথা বলেন, কথা বুঝতেছেন? আল্লাহ রিজিক বানায় দিয়েছেন ভালো জিনিস, পবিত্র জিনিস। সুবহানাল্লাহ বলেন। এখন যেগুলো হারাম এবং কুখাদ্য, ওগুলোকে আল্লাহ হারাম করলেন কেন? আর ওগুলো মুসলমানকেও খেতে নিষেধ করলেন, কাফেরদেরকেও খেতে নিষেধ করলেন কেন? কারণ প্রত্যেক হারাম খাদ্যের কুপ্রভাব মানুষের 3টা জায়গায় প্রভাব বিস্তার করে: মনে, দেহে, মানসিকতা। যেমন আমি দৃষ্টান্ত দিচ্ছি, শুকর খাওয়া কি?
প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শূকর। শূকরের মধ্যে কোনো পারিবারিক বন্ধন নাই। এই আপনার কথা বলবেন না রোডে, স্বেচ্ছাসেবক আর কথা বললেন না, বসে যান। এবার যারা আসবে তারা নিচ থেকে বসে যাবে। আমাদের প্যান্ডেলটা আল্লাহর মতো হয়ে গেছে পুরা, একটু ডান দিকে খালি আছে, এটাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার শব্দ করবেন না, এশারায় কাজ করবেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? প্রাণী জগতে সবচেয়ে নির্লজ্জ কি? অন্যান্য ইতন প্রাণীর মধ্যেও একটা নিয়ম কানুন আছে। একটা পুরুষ হাতি একটা মহিলা হাতির কাছে যায়, একটা পুরুষ বাঘ আরেকটা মহিলা বাঘিনীর কাছে যায়, কিন্তু শূকরের মধ্যে এই নিয়ম নাই। অবাধে তারা যৌন সম্পর্ক করে। সবচেয়ে নির্লজ্জ প্রাণী শূকর। এই জন্য পৃথিবীর যে অঞ্চলের মানুষগুলো শূকরের গোশত বেশি খায়, ওদের চরিত্রের মধ্যে নির্লজ্জতা প্রকাশ পায়। যেমন ইউরোপ আমেরিকায় বেলাজা, বেশরম, বাবার সাথে মেয়ের যৌন সম্পর্ক হয়, মায়ের সাথে ছেলের ফিজিক্যাল রিলেশন হয়, ভাই বোন যৌন সম্পর্ক করে। লাখো মানুষের সামনে ওই দেশের মেয়েরা ল্যাংটা হতে পারে। এই যে নির্লজ্জের প্রভাবটা আসছে কোত্থেকে? সাপ। সাপের চরিত্র হচ্ছে, সাউন্ডটা আর একটু ঠিক করো, আবার তো অস্পষ্ট হয়ে গেছে। সাপের চরিত্র হচ্ছে, সাপ খুব দ্রুত তার অঙ্গ ঘুরাইতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন সাপও আছে 1 সেকেন্ডে 7 বার ছোবল দিতে পারে। ইউরোপ আমেরিকায় যারা ব্রেক ড্যান্সার, ওরা সাপের গোশত খায়, সাপের রক্ত খায়, ওই প্রভাবটা দেহে আনার জন্য, যেন তারাও দ্রুত অঙ্গভঙ্গি করতে পারে। যেহেতু প্রত্যেকটা হারাম খাদ্যের কুপ্রভাব মানুষের মন, মস্তিষ্ক এবং দেহের মধ্যে প্রভাব বিস্তার করে, এই জন্য আল্লাহ তাআলা হালাল খেতে শুধু মুসলমানকে বলেন নাই, কাফের মুশরিকদেরও বলেছেন। পরকালে তাদের কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ায় তাদের মনটা ভালো থাকবে, মেজাজ ঠিক থাকবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক, অমুসলিম, অবিশ্বাসীদেরকে যেখানে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন, সেখানে একজন মুমিন বা মুসলিমের হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি। আজ আমার দেশে নামাজির সংখ্যা আছে ভালোই, সুফি দরবেশও আছে ভালো, জিকির করার লোকও আছে, কিন্তু হালালের মানদণ্ডে যদি মেপে দেখেন, খুব কম লোক পাবেন যার রিজিক 100% হালাল। কামাই হালাল, রিজিক হালাল, এরকম লোকের সংখ্যা খুব কম। আজকে আমাদের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল কেন? আমাদের রিজিকগুলোতে সমস্যা। 40 বছর যাবত একটা লোক নামাজ পড়তেছে, দেখা যায় নামাজও পড়তেছে, সুদও খায়, ঘুষ খায়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের জমির সীমানা ধাক্কায়, মিথ্যা সাক্ষী দেয়, বিচারে বসলে 2 দিক থেকেই টাকা পয়সা বাইপাস করে। এগুলো নাই তো এখানে। অথচ নামাজও পড়তেছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদও খায়, ঘুষও খায়। অথচ এই কোরআন কারীমে আল্লাহ ওয়াদা করছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে নিয়মিত গুনার কাজ করতে, তার দ্বারা গুনাহ হবে কিন্তু নিয়মিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান, নামাজকে কায়েম করুন, আর উম্মতকে বলে দেন নিশ্চয় মুমিনের নামাজ তারে খারাপ কাজ থেকে বাঁচায়, হারাম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে। এখন যে নিয়মিত নামাজ পড়বে আবার সুদ ঘুষ খাবে, তাহলে নিশ্চিত তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। নামাজ আদা এক বিষয়, কবুল। নামাজ যদি আদায় হয় কবুল নাও হয়, আপনি নামাজের কারণে পরকালে শাস্তি পাবেন না। আর নামাজ যদি কবুল হয়, আপনি জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। থেকে আমাদের ইবাদত কবুল হচ্ছে, দোয়া কবুল হয়। সমস্যা এক জায়গায়, রিজিকটা হালাল না। রিজিকটা ক্ষুদ্র একটি পিপিলিকা আল্লাহর কাছে কিছু চাইলে পায়। প্রচন্ড গরমে পশুগুলো যখন হাঁসফাঁস করে, তাদের চোখের পানি দেখলে আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন। সামান্য একটি কীট কিংবা পতঙ্গ সমুদ্রের তলদেশে যদি আমার আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ তা দিয়ে দেন। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত মুমিন মুসলমান চোখের পানি দিয়া বুক ভাসায় আল্লাহকে ডাকি, আল্লাহ কেন জবাব দেন না? সমস্যা এক জায়গায়, রিজিক হালাল না। ইবাদত কবুল আর দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে রিজিক হালাল। বিশেষ করে দোয়া কবুল হতে দুইটা জিনিস লাগে, আকলুল হালাল, সিদকুল মাকাল। জবান পাক, রিজিক পাক। জবান পাক, রিজিক পাক। জবান পাক, রিজিক পাক। সুবহানাল্লাহ। আমাদের জবান কি পাক? সারাদিন মিথ্যা বলি, গীবত করি, শেকায়েত করি, চগলখড়ি করি। রিজিক খুঁজলে দেখা যায় সুদ, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দাগাবাজি, পরেরটা মেরে খাওয়া। জবানও পাক না, রিজিকও কথা বলেন, জবানও পাক না। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাচ্ছি। আমার বিশ্বাস হাদিসটি মনে রাখবেন, হৃদয়ে লালন করবেন। মিশকাত শরীফে হাদিসটি এসেছে, সুনান তিরমিজিতেও এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর বেহেশতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এত সুন্দর কামরা আছে তা তো জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কামরাগুলো কাকে দান করবেন? আল্লাহ কাকে দান করবেন আপনাদেরও জানতে মন চায়? ওই কামরাগুলো পেতে চান? কান খুলে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত ফরজ ওয়াজিব সুন্নতের পর 4টা নফল কাজ করবে, তার প্রথমটি হলো যে ব্যক্তি তার জবান পাক করবে। সুবহানাল্লাহ। মানুষকে বেশি বেশি খাওয়াবে। খাওয়ান আপনারা মানুষকে? জি না। বিয়ে শাদিতে দাওয়াত দেন, গরিবের দাওয়াত নাই।
15 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি বাংলাদেশের প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। ওখানে টেবল থাকে, দিয়ে যান, খেয়ে যান। ডিবির হারুনের ভাতের হোটেল ছিল একটা, আর আপনারা সারা দেশে বিয়ে বাড়িগুলো ভাতের হোটেল বানাইছে। গরিবের দাওয়াত হয় না, আপন ভাই রিক্সা চালায়, তার দাওয়াত নেই মেয়ের বিয়েতে। ওর শরীর থেকে ঘামের গন্ধ আসে, সেজন্য তার দাওয়াত নাই, পয়সা দিবে না, দাওয়াত নাই। চোখের পানি মুছতে মুছতে চলে যায় সে। ধনী মানুষগুলো আসে, তেলের মাথায় তেল দেন আপনারা। কিন্তু ক্ষুধার্ত বুভুক্ষ সেই মেহনতি গরিব ভাইটাকে যদি তৃপ্তির সাথে খাওয়াই দিতে পারতেন, হতে পারত আপনার মেয়ের বিয়েটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যেত। তাহলে লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো, ওয়া আতআমাত তাআম, মানুষকে খাওয়ালো, ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো। বেশি রোজার অর্থ বুঝেন? খুব বেশি রোজা রাখতে হয় না তো। রমজানে 1 মাস রোজা, শাওয়ালের 6টা রোজা, আর প্রতি মাসে 3 দিন রোজা, 13, 14, 15। এই রোজাগুলো যে করলো, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে। খুব কঠিন? রমজানে 1 মাস, শাওয়ালের, আর প্রত্যেক মাসে চাঁদের 13, 14, 15। আপনাকে আল্লাহ তাআলা সাইমুদ দাহর, সারা বছর রোজা রাখছেন বলে আপনাকে আল্লাহ আমল নামায় সওয়াব দিয়ে দিবে। কি এই 4টা নফল কাজ যে করবে, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরের সেই খাস কামরাগুলো তারে দিয়ে দিবেন। প্রথমটাই হলো জবান পাক, কথা পাক। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কয়টা শর্ত? না, আকলুল হালাল, সিদকুল মাকাল, রিজিকটা পাক, জবানটা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশেষ করে দোয়া কবুলের জন্য হালাল খাবার কোনো বিকল্প নাই। আমি সূরা বাকারার যে আয়াতের তাফসীর শোনাচ্ছি আপনাদেরকে, এই আয়াতের তাফসীরে আল্লামা কুরতুবী হাদিস নকল করেছেন। এই আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি আল্লাহর হাবিবকে বললেন, উদউল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াহ। আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তার হাত কখনোই ফেরত দেন না। সাহাবী এমন এক দোয়া চাইলেন যা কবুল হলে আর কিছু। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে কোন আমল দিলেন না, একটা আমল দিলেন। আল্লাহর হাবিব বললেন, আতিব মাত আমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াহ। সাহাবী, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, আল্লাহর হুকুমে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। রাসূলুল্লাহর উম্মত ইমানদার হালাল খায়, তার প্রত্যেক দোয়া কবুল হবেই হবেই হবে। দুনিয়াতে পাবে, দুনিয়াতে যেটা পাবে না আখিরাতে পাবে। মুমিনের একটা দোয়া আল্লাহ ফেরত, কিছুটা পাবে দুনিয়ায়, বাকিটা। সুবহানাল্লাহ। দোয়া কবুল যদি না হয় মন খারাপ করবেন না, ওইটা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লামা আবুল কাসেম কোশাইরি
আর রিসালাতুল কুশাইরিয়া কিতাবের মধ্যে লেখেন, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হাসর ময়দানে এমন অসংখ্য নেয়ামত দিবেন, মুমিন অবাক হয়ে বলবে, আল্লাহ এত বেশি পুরস্কার কেন পেলাম, আমি তো এত ইবাদত করি নাই। আল্লাহ বলবেন, রে আমার পেয়ারা বান্দা, দুনিয়াতে তুমি যত দোয়া করতা সব কবুল করতাম, কিন্তু সব কিছুর নগদ দিতাম না। দুনিয়াতে যেই দোয়াগুলো করেছো কবুল হয়েছে, দুনিয়ায় পাও নাই, আজকে তা বহুগুণ বাড়ায় আমি আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। মুমিন আফসোস করে বলবে, আয় আল্লাহ তাআলা, তাহলে দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হতো কতই না ভালো হতো। হালাল খাবেন? কথা বলে না। হালাল খাবার চেয়ে বড় কোনো বুজুর্গি। আপনি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ আপনার ডাক শুনবেন না, এটা হইতে পারে না। মুমিন তো সেই যে তার মালিক আল্লাহকে ডাকবে আর সামনে পাবে। আল্লাহু আকবার। আপনাকে মুমিন হইতে হবে আর হালাল। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে একদিন ডেকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আল্লাহু আকবার। তিরমিজির riwayate এসেছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু আমামাক। হে আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বিপদের চরম মুহূর্তে তুমি যখন আল্লাহকে ডাকবা, তুমি আল্লাহকে সামনে পাবা। সুবহানাল্লাহ। সহজ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। ওনারা আল্লাহকে ডাকলেই জবাব পেতেন। সুবহানাল্লাহ বলবেন। তাফসিরুল কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি সূরা আর রহমানের তাফসীর লিখতে যে একটা হাদিস নকল করেছেন, আমি শোনাবো, তাহলে হালাল খাওয়ার গুরুত্ব কি বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা মুকাররমা থেকে তায়েফ যাচ্ছিলেন। কোথায়? মক্কা মুকাররমা থেকে তায়েফ হচ্ছে 90 কিলোমিটার দূরে। সঙ্গী ছিল এক মুনাফিক। কি ছিল? মুনাফিক চিনেন? মুনাফিক চিনলে 50 বছর বাংলাদেশে এত ধোঁকা খাইতেন? আপনার তো সমস্যা এখানেই, যাদের পিছনে দৌড়ান এই মুনাফিকদেরকে চিনতে পারেন নাই, এখন সময় আসছে চিনার। মুনাফিক দুই প্রকার। এক প্রকার মুনাফিক হচ্ছে কাফের, আরেক প্রকার মুনাফিক হচ্ছে ফাসিক। এক প্রকার কাফের, আরেক প্রকার কাফের। মুনাফিককে আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আজহারাল ইসলাম। সে ব্যক্তি কাফের মুনাফিক যে অন্তরে কুফরকে গোপন করে আর সে মুসলিম এটা দেখায়। এইরকম মুনাফিককে বলা হয় কাফের মুনাফিক। তার জায়গা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। আরেক প্রকার মুনাফিক হচ্ছে ব্যক্তি হিসেবে মুসলিম, কাফের না, কিন্তু চরিত্রটা মুনাফিকের। এই লোক হচ্ছে ফাসিক মুনাফিক। বলেন তো বাংলাদেশে কোন মুনাফিক বেশি? জোরে। আবার আপনারা রোডে হইচই করতেছেন কেন ভাই? বসেন। বিছানা থাকলে রোডে বিছানা দেন, কথা বলবেন না, খামোশ। স্বেচ্ছাসেবকরাও কথা বলবেন না, এশারা ইঙ্গিতে কাজ করুন। আর কোনো বিছানা থাকলে দিতে পারেন, সরে কেউ বসুক মানুষ। যা দাঁড়িয়ে আছেন বাম পাশে বসেন।
আমি আগেই না বলছি যে আমাদের প্রোগ্রামে হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, বসতে চায় না। মুসলিম যারা আছেন বসেন। কোন ব্যক্তির চরিত্রে যদি 4টা খাসলত পাওয়া যায়, সে মুসলমান হইলেও মুনাফিক। কয়টা? বুখারী শরীফ কিতাবুল ঈমানে হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে লোকটা নির্ভেজাল মুনাফিক। কয়টা? 4টির একটি খাসলত যদি তার মধ্যে পাওয়া যায়, মনে করতে হবে তার মধ্যে মুনাফিকের কিছুটা স্বভাব আছে। হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ সে খাসলতটা পরিত্যাগ না করে। কয়টা খাসলত? ইজা তুমিনা খানা, ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা আহাদা গাদারা, ওয়া ইযা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয়, সে আমানতের খেয়ানত করে। কি করে? যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর যখন বিতর্ক করে অশ্লীল গালিগালাজ করে। রাগ যদি না করেন, প্রশ্ন করি, সাহস থাকলে উত্তর দিবেন। মুনাফিকের এই 4টা খাসলত অধিক মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? নেতাদের মধ্যে। আপনি কি বলছি না? মুরব্বী বলে না, ফাসেক তো সবই। মানে রাজনৈতিক নেতাদের মধ্যে অধিক মাত্রায় এই খাসলতগুলো। তবে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের রক্ষা করছেন তারা সারা। অধিকাংশ রাজনৈতিক নেতার মধ্যে এই মুনাফিকের 4টা খাসলত পাওয়া যায়। আমানতদার বানানো হয়, খেয়ানত করে। প্রথম যেদিন তারা পার্লামেন্টে শপথ পাঠ করে, সেদিনই তো আমানতদার হয়। কিন্তু আমি আমার লেকচারে বলে আসতেছি ব্যাপকভাবে যে আমাদের সংস্কার সব জায়গায় হতে হবে। এমন এক শপথ বাক্য পাঠ করানো হয়, এই শপথ বাক্য পড়লে কোনো এমপি আর মুসলমান থাকে না। কথা বলেন। শপথ বাক্যে পড়ানো হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কি রাষ্ট্রের উপর ঈমান আনতে পারে? এটা শিরক না? কথা বলেন, শিরক না? তাহলে অবশ্যই আমাদের শপথ বাক্য বদলানো দরকার না? তো সংস্কার কই কই করবেন? মূল জায়গায় করেন। কথা বলেন। মানুষ কখনো রাষ্ট্রের উপর ঈমান আনতে পারে না। মানুষ ঈমান আনবে শুধু কোরআন আর সুন্নাহয়। তাহলে আমাদের শপথ বাক্যটা সংশোধন এইভাবে করা যায় যে আমি বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করব না, বাংলাদেশের প্রতি আমার দায়িত্ব আদায় করব, বাংলাদেশের স্বার্থ সমুন্নত করতে আমি অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। গদ বদলানো দরকার কি না? কথা বলে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক কষ্ট হচ্ছে আমার দেশে প্রত্যেক রাজনৈতিক দল বয়ান দিতেছে, আলেমদের কোনো বয়ান নাই। প্রত্যেক দল কিন্তু ন্যারেটিভ দিচ্ছে। কি দিচ্ছে? বয়ান দিচ্ছে, কি হইতে হবে কি হবে না। তা আলেমদের বয়ান কই? লাগবে না? আলেমদেরকে তো সেই বয়ান দিতে হবে যেন আমার সংসদ শিরক মুক্ত সংসদ হয়, যেন আমার সংবিধান কুফর মুক্ত সংবিধান হয়। আমার সংবিধান বদলাতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে বাংলাদেশের নতুন সংবিধান রচনা করতে হবে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওনারা যখন সংসদে শপথ বাক্য পাঠ করে, ওনারা হয় আমানতদার। কি হয়? তারপর শুরু হয় খেয়ানত। গম চুরি, টিন চুরি, সড়ক চুরি, ডিজিএফ কার্ড চুরি, কাবিখা চুরি। চুরি করতে করতে কি না চুরি করেছে আপনারা দেখেছেন।
পদ্মা সেতুতে চুরি হয়েছে, কুইক রেন্টাল বিদ্যুতে চুরি হয়েছে, স্বাস্থ্য খাতে চুরি হয়েছে, চিকিৎসা খাতে চুরি হয়েছে। আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে বাংলাদেশকে ঝুরিবিহীন তলা বানায় দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুরি, আর 2024-এ এসে আমরা পেয়েছি ঝুরিবিহীন তলা। আগে ঝুরি ছিল, তলা ছিল না, এখন তলা আছে। দেশটা গঠন করতে হবে, এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে নেতৃত্বে আসতে হবে। ওলামায়ে কেরাম যদি রাজনীতির নেতৃত্ব হাতে না নেয়, বাংলাদেশ আবার ভুল গন্তব্যে যাবে। ওলামায়ে কেরামকে আসতে হবে, আগায় আসতে হবে। সম্মানিত শুধু তাহলে ওনারা আমানতের খেয়ানত করে কিনা? মুনাফিকের দ্বিতীয় আলামত ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মাইক নিয়ে বলবে, প্রিয় ভাই সব, আপনাদের জন্য আমার রাতের ঘুম হারাম, ঘরে সময় দিতে পারি না, বউ একটা চলে গেছে। সব মিথ্যা কথা। জনসেবা না পেট সেবা। ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিবে, প্রিয় ভাই সব, একবার আমারে ভোট দেন, আপনাদের গোলাগুলো ভরে দিব মাছে, আপনাদের পুকুর বুকগুলো ভরে দিব মাছে, গোলাগুলো ধানে, প্রতিদিন সোনার চামচে রূপার বাটিতে 3 বেলা দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পর দেখা যায় ছাই ভাতও কপালে জুটে না। তো কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন তর্ক করে গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মুনাফিকের সব আলামত পূর্ণ মাত্রায় কাদের মধ্যে? তাহলে শুধু দেশের সংস্কার করলে হবে না, দেশ যারা চালাবে তাদের চরিত্রের সংস্কার করতে হবে।